দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো ভবন নয়, মাটির উপর ভেসে থাকে এক বিশাল সাদা শিল্পকর্ম। কিন্তু এই ভবনের ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের জ্ঞান, ইতিহাস, সংস্কৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। আজ আমরা ঘুরে দেখব কাতারের অন্যতম দর্শনীয় স্থাপনা, কাতার ন্যাশনাল লাইব্রেরি। হ্যালো গাইস, ইটস মি জনি শেখ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম কাতার ন্যাশনাল লাইব্রেরির সামনে। এটার ভিতরে যাব এবং আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের দেশের লাইব্রেরিগুলা আর হচ্ছে উন্নত বিশ্বের লাইব্রেরিগুলা কতটা সুন্দর এবং কতটা স্যাটিসফাইং, এবং এগুলাতে হচ্ছে কতটুকু হচ্ছে তথ্য প্রযুক্তি আছে, বা এই লাইব্রেরিগুলো কেমন হয়। আমাদের দেশের লাইব্রেরিতে হচ্ছে কয়েকটা বই থাকে, বাস শেষ। কিন্তু এই দেশের লাইব্রেরিগুলো হচ্ছে সত্যিকার অর্থেই কতটুকু আধুনিক এবং পড়াশোনার জন্য কতটুকু আহ, হচ্ছে যুগোপযোগী। আমি হচ্ছে এটারই মানে তুলে ধরার চেষ্টা করব আর কি। আমি হচ্ছে এখন আছি, এই যে আমার সামনে হচ্ছে, আমি ব্যাক সাইডে আছি, আমার সামনে হচ্ছে কাতার ন্যাশনাল লাইব্রেরি। আর আমি এখানে আহ, আর আসলে এই জায়গাটা দেখলে পরানটা জুড়ে যায়। আমি ফার্স্ট টাইম আসছি এই জায়গায়। আহ, অনেক গাছপালা আছে। তারপরে আমি ওই পাশে দেখছি, এই পাশে দেখবেন যে বিশাল বড় এরিয়া নিয়ে, আর গাছপালা অনেক প্রচুর। এখানে জানি না কিছু দিয়ে রাখছে হচ্ছে বসার জন্য। আহ, আমার আমার পাশে দুইটা মেয়ে আছে, ওইগুলা খুবই বিটলামি করছে। ওই হচ্ছে মেবি হচ্ছে আফ্রিকান হবে। আর এখানে এখানে গাছগুলা দেখবেন, এগুলো হচ্ছে কাঁটাযুক্ত গাছ। বিশাল বড় এই বিল্ডিং, এই লাইব্রেরিটা বিশাল বড়, বিশাল বড়। ওইখান থেকে শুরু করলে, এটা যদি আসেন তাহলে এখানে গিয়ে শেষ হবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এখনও যদি লাইক শেয়ার না করেন তাহলে শেয়ার করে দিবেন। এই জনি শেখের পাশে থাকবেন। আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখানোর চেষ্টা করব, এবং কাতারের হচ্ছে ঐতিহাসিক জিনিসগুলা তুলে ধরার চেষ্টা করব সব সময়। দুহার এডুকেশন সিটিতে অবস্থিত এই লাইব্রেরি শুধু বই পড়ার জায়গা নয়, এটি জ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি এক আধুনিক কেন্দ্র। এর অসাধারণ নকশা তৈরি করেছেন বিশ্ববিখ্যাত র্যাম কুলহাস ওমা। এই ভবনটির আয়তন ৪৫,০০০ বর্গমিটার। আমি একটা জিনিস দেখাবো। এই লাইব্রেরি থেকে যদি কেউ পড়ার জন্য বই নিয়ে যেতে চায় এবং এই বইটা কিভাবে রিটার্ন করবে, এখানে কিন্তু সেই ব্যবস্থাটাও করে দেওয়া আছে। আপনি আপনি এখান থেকে একটা বই নিয়ে যাবেন এবং বইটা কার কাছে রিটার্ন করবেন, এখানে আসলেই কিন্তু আপনি বইটা রিটার্ন করতে পারবেন। এই দিক দিয়ে বইটা রাখবেন। আর ওই ওইখানে আছে হচ্ছে একটা খালি জায়গা, আমি জানি না ওইটা কিসের জন্য রাখা হয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত পিছনে ছিলাম, এখন সামনে যাচ্ছি, সামনে দেখব কি আছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখনও মনে হয় এটা লাইব্রেরিটা ওপেন হয় নাই, যেহেতু আজকে শুক্রবার, ফ্রাইডে, সেই জন্য ওপেন হয় নাই। তো ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওপেন হইলে হয়তো বা সবাই ঢুকবে। ফ্রন্ট এরিয়াতে এরকম। এটা হচ্ছে কাতার ন্যাশনাল লাইব্রেরির বাহিরের সাইড। আমি ভিতরের সাইডটা দেখাবো। ওই পাশটা দেখাইলাম, এখন এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি। এই পাশটা অনেকটা এরকম।
ওয়ার্কাররা কাজ করছে। বিশাল এরিয়া নিয়ে একটা লাইব্রেরি। এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা আছে, এখানে পড়াশোনা করার জায়গা আছে। আপনি চাইলে কম্পিউটারে হচ্ছে পড়াশোনা করতে পারেন, ই বুকস পড়তে পারেন, আপনি চাইলে হচ্ছে বই পড়তে পারেন। আপনি কোনটা পড়াশোনা করবেন, কোনটা পড়বেন, সব কিছুরই ব্যবস্থা আছে। কি নেই এই লাইব্রেরিতে? সব কিছুই আছে। একটা অসাধারণ আধুনিক ইউনিক ডিজাইনের এবং ইউনিক একটা হচ্ছে আমি কি বলবো লাইব্রেরি, যে কাতার এত সুন্দর একটা লাইব্রেরি তৈরি করে দিছে হচ্ছে মানে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এখানে টাকা পয়সা লাগে না, ফ্রিতে পড়াশোনা করা যায়। আপনারা আসবেন, এখানে ফ্রিতে পড়াশোনা করবেন, বসে একটু সময় কাটাবেন। আসলে বই বা হচ্ছে বইয়ের সাথে থাকলে মনটা অন্যরকম হয়ে যায়। আমি আছি হচ্ছে কাতার ন্যাশনাল লাইব্রেরিতে। আপনারা দেখুন, এটা হচ্ছে কাতারের ন্যাশনাল লাইব্রেরি বুক। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে ভিডিও বানানো যাবে কিনা। উনি আমাকে বললো বানাইতে পারবা, কোনো সমস্যা হবে না। একটা জিনিস দেখলে অবাক হবেন, ওই যে ওইটা আছে হচ্ছে বাচ্চারা খেলার জন্য। আমি চাইলে এখানে বসে কিছুটা সময় রেস্টও নিতে পারি। তো আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এবং কাতার লাইব্রেরিটা দেখার পরে একটু বসে রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি। এখন উপরে যাব, উপরে যায় দেখুন যে কি নেই এই লাইব্রেরিতে, সব কিছুই হাতের নাগারে। বিগেস্ট প্লেস। আমি এখন হচ্ছে উপরে যাব, একদম টপে। টপে গিয়ে দেখাবো। দিস ইজ দ্য লাইব্রেরি টপ। এখানে বসে আপনি পড়তে পারবেন। এখন আপনারা চাইলে কম্পিউটারের মাধ্যমে পড়াশোনা করতে পারেন। এখানে এখানে কম্পিউটার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে পড়াশোনা করতে পারেন। আমি একটু এই লাইব্রেরির ভিতরে একটা মজার জিনিস দেখাবো। আপনারা চাইলে হচ্ছে
আপনারা চাইলে এগুলো হচ্ছে গেম খেলতে পারবেন। দেখুন বাচ্চারা গেম খেলতেছে। এরকম ভাবে এই লাইব্রেরির ভিতরে আসার পরে এখানে গেম খেলতে পারবেন। গেম আমি একটু খেলি। আপনারা লাইব্রেরিতে আসুন, পড়াশোনা করুন। আরেকটা জিনিস দেখাই লাইব্রেরির ভিতরে। এটা হচ্ছে কাতার লাইব্রেরি। আপনারা চাইলে এখানে বসে পড়াশোনা করতে পারবেন, বুক পড়তে পারবেন, মুভি গান টান সব শুনতে পারবেন, কিন্তু সাউন্ড দেওয়া যাবে না। লাইব্রেরিতে আসলে পড়াশোনাই করবেন। এই লাইব্রেরির মধ্যে রয়েছে 10 লাখেরও বেশি প্রিন্ট বই এবং 5 লাখেরও বেশি ডিজিটাল রিসোর্স, ই-বুক, জার্নাল, সংবাদপত্র ও বিশেষ সংগ্রহ। বন্ধুরা, অনেকক্ষণ ভিডিও বানাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর ওইটার পাশে একটা কিডস এরিয়া আছে, চাইলে ওইখানে নিয়ে যেতে পারি, কিন্তু আজকে সময় নাই। আরেকদিন যদি আসি তাহলে ওই জায়গায় নিয়ে যাব, আরেক জায়গায় যাব। দেখো সিঁড়িগুলা, আমি যে দিক দিয়ে নামতেছি, অবিশ্বাস্য একটা হচ্ছে অবিশ্বাস্য লাইব্রেরি একটা। আমি পুরা অবাক হয়ে গেছি যে এরকম একটা লাইব্রেরি হয়। এখন নেমে যাচ্ছি, যদি সুযোগ আসে তাহলে আবারও দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। সবাই পড়ছে, কেউ লিখছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখছে, আমি ভিডিও করছি। তো এখন একটু রেস্ট করব, তারপর ওই পাশে ক্যাফেটেরিয়া আছে আমার পিছনে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে কাতারের প্রাচীনকালের বইগুলা এখানে রাখা হয়। এখানে কাতারের প্রাচীনকালের ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। তো এখন বের হয়ে যাব, ভালো থেকো, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন লাইব্রেরির ভিতর থেকে বের হচ্ছি। বাহিরের রাস্তাটা হচ্ছে এরকম, বের হয়ে গেলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।